হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো আজকে আবার ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরে এসে ব্লগ শুরু করেছি। এখন তো পুজোর সিজন চলে এসছে। এখন ওই মাস কিছুদিন আগে গেল জন্মাষ্টমী, এখন সামনে এসছে বিশ্বকর্মা পুজো, তারপর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, মানে পুজো। তো আজকে আমরা আবার বিপদনাশিনী পুজো করছি, বিপদনাশিনী মায়ের পুজো করছি। আজকে বিশেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করার একটা কারণ আছে, সেটা আস্তে আস্তে বলছি সব কিছু। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে মাকে বসানো হয়ে গেছে, চান টান করিয়ে সিঁদুর টিঁদুর পরিয়ে ফুল দিয়ে বসানো হয়েছে। আর এপাশে সব রেডি করা হচ্ছে। এবারে সব ঠাকুরের চানও হয়ে গেছে। এই যে মা বিপদনাশিনীর পাশে এই যে ছোট্ট বিপদনাশিনী মা, আমার মেয়ে বলেছিল এটা বৃন্দাবন থেকে এনেছিলাম, তো ওনাকেও বসিয়ে একটু ফুল টুল দিয়ে একসঙ্গে দুজনের পুজো হবে। এই পাশে এই যে আক পাতা আমরা বলি, কলার আক পাতা বসিয়ে সিঁদুরে ফোঁটা দিয়ে টিপ পরিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, ওনারা হচ্ছেন শাশুড়িমা বলতেন ব্রাহ্মণ এরকম আঁকতে হয় সিঁদুর দিয়ে। তো সেটা শাশুড়িমা যেরকম বলে গেছেন সেরকমই আমরা করার চেষ্টা করি। আর এই পাশে এই যে ঘট সাজানো হচ্ছে। এই ঘরটাও নিয়ে এসেছিলাম জানো বাবার বাড়ির থেকে। আমাদের দাদার তো তামা পিতলের কাঁসার জিনিস দোকান, ওখান থেকে নিয়ে এসেছিলাম ঘরটা। তো এই যে এদিকে ফল মিষ্টি সব বের করে নিয়েছি। এটা জানো ভীষণ আনন্দ হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই যে এখানে ফল মিষ্টি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার নিজের ইনকাম করা পয়সা দিয়ে নিয়ে এসেছি। বুঝতেই পারছো, আমার যে ইউটিউবের পেমেন্টটা পেয়েছি, এটা থেকে আজকে প্রথম টাকা তুলে আমি ফল মিষ্টি এনেছি। সবাইকে দেবো, ঠাকুর বিপদনাশিনী সবাইকেই দেবো, আমাদের ঘরে যত ঠাকুর আছে। মানে জীবনের প্রথম ইনকাম, এত আনন্দ লাগছে। কালকে আমার দেওয়ারকে দিয়ে বলেছে যা বিপদনাশিনী সব ফল টল সব আমার পয়সা দিয়ে নিয়ে আসো। ভীষণ ভাল লাগছে আনতে। এমনিতে তো প্রতি মাসেই আমরা দিই বিপদনাশিনী, সবাই যে যখন সময় পায় গিয়ে ফল টল নিয়ে আসে। তো আজকে আমার নিজের পয়সা দিয়ে দিচ্ছি, এটা যে কত আনন্দ হচ্ছে এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। তো মিষ্টি একটু বেশি করে নিয়ে এসেছি, বলছিলাম যে একটু বেশি করেই আনো, সব ঠাকুরকেই দেব। আরও আছে এখানে কি কি ফল জানি, ফল, তারপরে এই যে পান সুপুরি সব কিছু। তো সব রেডি করা হয়ে গেছে, মাকে ভোগ লাগানো হয়ে গেছে, মানে নিবেদন করা হয়নি। মায়ের নামে নিবেদন করব। এটা হচ্ছে ফল, নৈবেদ্য, মিষ্টি। আর এখানে হচ্ছে এই যে পঞ্চদেবতা, 5 জনের নামে দেওয়া হয়, এটা পঞ্চদেবতা। এখানে দেওয়া হয়েছে মায়ের নামে আগ ভোগ। মাকে যা যা দিয়েছি এখানে সব দিয়েছি, ফল মিষ্টি চাল নৈবেদ্য জল পান সব কিছু। আর এখানে এই যে 5টা পান 5টা সুপুরি, আর এই যে এখানে মিষ্টি সাজিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি তেল সিঁদুর ধান দুব্ব। তো মায়ের কাছে প্রার্থনা করছি সবার জন্য মঙ্গল করেন মা, সব বিপদ থেকে কাটিয়ে নিয়ে আসেন মা বিপদনাশিনী। সব ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। এই যে এখানে গোপালকে ভোগ দেওয়া হয়েছে, এই যে লোকনাথ বাবা, এই যে এখানে সব ঠাকুর মা সবার ভোগ দেওয়া হয়ে গেছে ফল মিষ্টি দিয়ে। মা গো, তোমাকে বলে গিয়েছিলাম যে আমরা হায়দ্রাবাদ যাওয়ার আগে সব কিছু কাটিয়ে সুন্দর করে বাড়ি ফিরে আসি, ভালো করে ট্রিটমেন্ট করিয়ে। তো বাড়ি ফিরে এসছে, মানে আগে যাওয়ার আগে মা বিপদনাশিনীকে দিয়ে গেছিলাম, আবার এখন এসে মাকে দিচ্ছে। এই 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমার ইনকামের প্রথম পয়সা দিয়ে ফল মিষ্টি দিয়ে মাকে পুজো দিচ্ছি। 2টো কারণ। পুজো প্রায় কমপ্লিট, এবার একটু ঘি বাতি দিয়ে আরতি করে নিই। এদিকে পুজো হয়ে সব প্রসাদ খাওয়া হয়ে গেছে, তারপরে এদিকে রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে।
আবার এদিকে রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটাও কার কিসের জন্য সেটা আগে আগে দেখতে থাকো। শুনলে তো এবার মা তোমাদের বললো যে আজকে আবার রান্না বাড়া হচ্ছে, কেন হচ্ছে সেটা তোমাদের বলছি। আজ ছিল ভাইয়ের বার্থডে, মানে আমার ভাই কাকাতো ভাইয়ের আকাশের জন্মদিন। তো সুন্দর করে থালা সাজিয়ে ওকে পরিবেশন করা হয়েছে। 5 রকমের ভাজা বড়া, শাক, ডাল, তারপর হয়েছিল পনির তরকারি, পটল দোরমা, সয়াবিন তরকারি, ছানার কোফতা কারি, টক, আরও অনেক কিছু। তো তা দিয়ে যেটা আমাদের বাড়ির রিচুয়াল, সুন্দর করে থালা সাজিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। এবার মার কাকি মিলে ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে। তো আমাদের সবারই নিমন্ত্রণ, বিকেলবেলা যাব। আমি তো আপাতত শ্বশুরবাড়িতে আছি, তো তা শুনে হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে ওরা পার্টি করছে। মানডেতে বার্থডে থাকায় নিরামিষ থালি ওকে রেডি করে দেওয়া হয়েছে, এটা আগের দিনের ফুটেজ। আর ওর জন্মদিন ছিল মানডেতে, তো টিউসডেতে এই পার্টিটা করা হচ্ছে আর কি বেসিক্যালি। তো হঠাৎ করে প্ল্যান করা, এবার আমরা যাব। আজকে চায়ের সঙ্গে কচুরি দেখো, পুরো 1 হাত, কত বড়, বাবা রে বাবা। পেঁয়াজ কি কচুরি রে, পেঁয়াজ কি কচুরি, আর সঙ্গে আছে তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি না, চাটনি দেবে না তুমি? তেঁতুলের চাটনি খেয়ে দেখি তো। আর চা, গরম গরম চা। যতই গরম হোক, কিন্তু সন্ধেবেলা একটু চা না খেলেও ভালো লাগে না আমার। রাত্রিবেলা এখন মাংস হচ্ছে, মাংসটা কালো কালো দেখাচ্ছে কেন গো? দেখো, হ্যাঁ ও আলোটা কম, এই দেখো গরম গরম চিকেনের ঝোল। চিকেনের ঝোল না গো, এটা চিকেন হচ্ছে, এটা বিরিয়ানি হবে। আজকে একটা প্রোগ্রাম আছে বাড়িতে, একটু পরে সব দেখতে পারবে। তা এখন এই দেখো অন্ধকার হয়ে গেছে, সন্ধে হয়ে রাত্রি হয়ে গেছে, এটা বানাচ্ছি। আমি পূজার বাজার করেছি, রাধিকার জন্য কি নিয়ে এসেছি, আমার মেয়ের জন্য। দেখো তুমি চোখ বন্ধ করো, দেখো তো চোখ বন্ধ করো, চোখ পাতো, চোখ বন্ধ করে আটকে দেও, চোখ বন্ধ করে দেবে, আমি তোমাকে দেব। দেখো মা, খুলে দেখো কি আছে এতে। খুলে দেখো তো কি আছে, দেখো তো। বাহ, জুতো এনেছে। দাঁড়াও না, তুমি বলবে না, দাঁড়াও না, চুপ করে থাকো। কি মা এটা? কার জুতো? তাই বুঝি? এটা আমার জুতো। এই বড় হবে গো, বড় হবে গো। না একটা ও নেবে, একটা আমি নেব না, বলেছি না, একটা তোজো নেবে, একটা আমি নেব। হ্যাঁ, পড়া যাবে না তো, দেখো এটা পড়ে যাবে না তো, আমি পরবো একটা। আচ্ছা পায়ে দিয়ে দেখো দেখি তোমার হয়েছে নাকি। পরে নাও। মানে চিপে চিপে কি বলছে মা? কুটিমা একটা জুতো কে পরে? নষ্ট হলে বদলাবো, চিপে না, এটা ছিড়বে না, তুমি পায়ে বদলাবো তো। আগে পায়ে হয় নাকি পরে দেখো, যদি না। দাঁড়াও 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 দাঁড়াও, মাম্মাম দাঁড়াও, পড়াও। এটা আমি পরে নিই। হাইসেপ না তো, অত বড় হইছে নি মোদি। আরে বাবা চিৎকার করছো কেন? না না বড় হয়নি, বড় হয়নি, ঠিক আছে। দেখি দেখি বাটা নামাও তো দেখি। হ্যাঁ ঠিকই আছে তো। বাস আমরা গিয়ে পৌঁছে গেছি, আমার বর, আমার ননদ আর আমি। মা বাবা সবারই নিমন্ত্রণ ছিল, তো মা আর বাবা আসেনি, বললো তোমরা বাচ্চারাই যাও। অ্যাকচুয়ালি বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তো তার জন্য বাবা বললো যে না আমি স্টে ব্যাক করছি, তো আমি একা থাকবো, মাও থাকুক, তোমরা সবাই যাও। তো আমি গিয়ে কচুরি দেখেই কচুরিতে হামলা করলাম। আর একটা মাত্র কচুরি ছিল জানো, আমরা সবাই ভাগ করে খেলাম। আমাদের জন্য যে কেন রাখলো না সেটা ভেবে এখনও ভীষণ রাগ করছে। বললো যে না আমরা তো ভেবেছি তোরা অনেক রাত্র হবে আই এসে, তো কচুরি খেয়ে পেট ভরে যাবে, তার জন্য তো ওদের জন্য রাখিনি। যাই হোক, আমরা কি নিয়ে গেছি সেটা তোমাদের দেখাচ্ছি এবার। আমাদের বাড়ি গ্যাস চলে এসছে, এই যে অনেক পশ জায়গা থেকে এসেছে। তুই কোথা থেকে এসছে গো? ম্যালুগ্রাম থেকে। ম্যালুগ্রাম ডাউনটাউন। এই যে সুন্দর করে বসো। গ্যাস চলে এসছে, এই যে একজন আর এই যে একজন। ম্যালুগ্রাম ডাউনটাউন। ম্যালুগ্রাম, no, no, ম্যালুগ্রাম ডাউনটাউন। কে এসছে মা? আর
আর কি হইছে না বিয়াইন বলেছে বিয়াইন আপা বলে বিয়াইন ডাকবে। তুমি আজকে কি কি কাজ করেছো? জানু দিয়েছো আর সুপার সোফা গুছিয়েছি, গ্যাসটা গিফট নিয়ে এসছে। হায় রে জীবন, মাও এখন আমাকে গ্যাসটি বললো। যাই হোক, আমরা কেক আইসক্রিম এইসব নিয়ে এসেছিলাম। কেকটা দেখতে কি ভালো না বলো, বিশ্বাস করো আমি জানতাম না যে শিলচরে এত সুন্দর কেক পাওয়া যায়, তাও আবার বেকারিতে। এটা কোনো জায়গা থেকে অর্ডার করা কেক না, কিন্তু ব্যান্টো কেকের সাথে সাথে 5টা কাপ কেক, এত সুন্দর। হ্যাঁ, বেচার জন্য অন্য কালারের পাইনি, শুধু পিঙ্ক কালারটাই অ্যাভেলেবেল ছিল। আমরা 9:30 নাগাদ বেরিয়েছি জানো। আমার ননদিনী টিউশন শেষ করলো, ও দোকান শেষ করলো, তারপর আসলাম। নয়তো মাম কিছু না কিছু করেই আসতে পারে না, এত ব্যস্ত থাকে। তো যাই হোক, ওর জন্যই একটু লেট করে আসলাম, যাতে ও অ্যাটেন্ড হতে পারে আর কি। ইলেকট্রিসিটি সেভার আরে লাইট অফ করতে যা ব্লগ দিম যা টিউবটা বন্ধ করে দে, ফ্রিজের লাইট হ্যাঁ টিউবটা বন্ধ করে দে, ফ্রিজের লাইট আলো এ এক দিন লো হ্যাপি বার্থডে টু ইউ আরে দে এমনি দাও জানো, হঠাৎ করে আমার এত মাথাটা গরম হয়ে গেছে বিকজ, আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে কিন্তু তোজো মানে জিজাজিকে ওর বেয়ানকে ক্রিম লাগাচ্ছে। এটা কোথা থেকে স্টার্ট হয়েছিল জানো? মাথাটা কেন গরম হয়েছে জানো? আমি না ভাইকে এত বাজেভাবে মানে ক্রিম লাগিয়েছি, পিছন দিক থেকে গিয়ে ওর চুলের মধ্যে ধরে একদম আচ্ছা করে মানে ক্রিম লাগিয়েছি। এই ফুটেজটা আমি 100% শিওর যে ভাই ডিলিট করে দিয়েছে, আবার রিসেন্ট ডিলিট থেকেও ডিলিট করে দিয়েছে। মানে কী লেভেলের বদমাশ ভাবো, মানে ওর যাতে ইমেজটা মানে কি বলবো পিকচার পারফেক্ট থাকে, তো তার জন্য ও ডিলিট করে দিয়েছে চুপচাপ। এখন আমি বুঝতে পারছি না, খুঁজে পাচ্ছি না এই ফুটেজটা কোথায় গেল। দেখছি পুরো মোবাইল ঘেটে নিয়েছি, বাট এই ফুটেজটাই নেই। ভীষণ গায়ে জ্বালা করছে জানো, এত সুন্দর একটা মোমেন্ট ছিল। সত্যি বাম্পার তো উপর থেকে সাদা সাদা ইয়ের থেকে বাদ দিলাও বিরিয়ানি থেকে বাদ দিলাও একটু করে গরম ভাই। কেমন লাগছে বাড়ি এসে? এবার গেস্টের মতন খেয়ে আবার চলে যাবো। দেখ তুমি তো গ্যাস হয়ে গেছো নাকি? তুমি গেস্ট মায়ে যদি হতে হতো, তুই গেস্ট হই নির্মম। মোমো গলে গেছে। আবার বললো গেস্ট, বাপরে বাপ, আমার মার মানে থামছে না। আবার আমাকে বলছে, আমি বললাম যে অন্য বছর যখন ওরা 2 ভাই বোন আমাদের বাড়িতে কোনো ফাংশন বার্থডে অ্যাটেন্ড করতে আসতো, ওদেরকে সি অফ করার জন্য একসাথে বসে খেতাম নো ডাউট, বাট গেট থেকে সি অফ করে আবার গেটে ঢুকে যেতাম। এবার আমার ওদের সাথেই যেতে হবে। মা বললো কেন যাবি, দরকার নেই, আবার এসে রুমে ঢুকে যা। বাই দ্য ওয়ে, আজকে মেনুতে ছিল চিকেন বিরিয়ানি। বিশ্বাস করবে না, এত দুর্দান্ত হয়েছিল খেতে, মানে আমার মা রান্না করেছিল। মায়ের হাতে বিরিয়ানি আমার সবসময় ভালো লাগে না, বাট ওই দিন এত টেস্টি লেগেছে, সবাই শুধু নিচ্ছিল আর খাচ্ছিল, পেট ভরে যাচ্ছিল কিন্তু মন ভরছিল না। হয়তো অনেকে ভাবতে পারো যে অনেক দিন পর মায়ের হাতে রান্না খেয়ে এমনটা বলছি, বাট না, বিশ্বাস করো খুব 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 টেস্টি হয়েছিল। মানে যেমন রিচ তেমন ঝরঝরে, তেমন আবার লাইটও, মানে ফুল অন ফ্লেভারফুল, মানে ফুল অন বলছি। যাই হোক, এখানে আমার বড় খাচ্ছিল, মা তো ও তো শুধু বলেই যাচ্ছিলো যে মা চলো একটা রেস্টুরেন্ট খুলে নি, তুমি থাকবে হেড শেফ। আমি বললাম ঠিক আছে, আমি সু শেফ। মানে এইসব নিয়ে ভীষণ হাসি ঠাট্টা ধামালি হলো। বিকেল থেকে যদি আসতাম তাহলে অনেকটা টাইম স্পেন্ড করতে পারতাম, বাট যতটুকুনি টাইম স্পেন্ড করেছি খুব মজা করেছি। আর শুভ এসেছিলো বাই দ্য ওয়ে, শুভ আমাদের একটু পরে এসেছিলো। তো আমরা সবাই মিলে এবার ডিনার করব আর একটু টাইম স্পেন্ড করব, তারপর আবার বাড়ি চলে যাব। গাইস কমেন্ট করে জানাবেন এই যে জুটিটা কেমন লাগছে দেখতে। ও মা গো, দুজনই মাথা নিচু করে স্মাইল করছেন। লক্ষ্মী নারায়ণ সাপ
না গো, এমনটাই কিছুই না, এমনি ওদেরকে নিয়ে একটু হাসি ঠাট্টা করছিলাম, দুজনেই তো বিয়ান, তো জাস্ট একটু মজাক উড়াচ্ছিলাম আর কি, ফিরকি নিচ্ছিলাম, এমনটা কিছুই না, কেউ আবার এটা সিরিয়াসলি নিও না। তো আমরা একসাথে বসেছে তো খেতে, হঠাৎ করে মাথায় আসলো, তাই ওর সাথে সাথে ঢং করলাম। এটা নিয়েই পরে আবার অনেক ডিসকাশন, অনেক হাসাহাসি। বৈশু এসছিল বাই দ্য ওয়ে, বৈশুর সাথে অনেকটা টাইম স্পেন্ড করলাম। এবার শুভ বৈশুকে ঘরে ড্রপ করবে আর আমরা তিনজনে আবার বাইকে করে বাড়ি চলে যাব। আর এবার সবাই গালে হাত দিয়ে, হাত ধুয়ে, কেউ হাত রেখে, আমার বর তো রীতিমতো আঙ্গুল চাটা শুরু করেছে, মানে এত টেস্টি হয়েছে। বললাম না, পেট ভরে গেছিলো কিন্তু মন ভরছিল না। এবার আইসক্রিমের পালা, ম্যাঙ্গো ফ্লেভার আর ভ্যানিলা ফ্লেভার এনেছিলাম। ম্যাঙ্গো ফ্লেভারটা রেখে দিয়েছি আমার মায়ের জন্য, মাকে বললাম তুমি এখন খোলো না, নয়তো গলে যাবে। যাই হোক, চলো এবার শুভ আর বৈশুকে ড্রপ করে দেবে, তারপর আমরা রওনা দেব। মনটা আবার ঠিক কষ্ট হচ্ছে এই গেট থেকে বেরোতে, আর তার সাথে সাথে বিশেষ করে বেশি কষ্ট হয় ভ্রূণর জন্য, আর কিছুই না গো। তো চলো, আজকের পুরো ব্লগটা এতটুকুই ছিল। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত রইল, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।